কতদিন স্থায়ী হবে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজার যুদ্ধবিরতি? দীর্ঘ 470 দিন টানা গোলা বোমার আঘাতে বিধ্বস্ত গাজাবাসীরা 19 জানুয়ারি 2025 সালের ভোরে অন্যরকম সকাল দেখল। কারণ যুদ্ধবিরতির চুক্তি হওয়া বোমা অথবা গোলার শব্দে ওই দিন ঘুম ভাঙেনি। হামাসের হাতে ইসরায়েলি 3 নারী বন্দীর মুক্তির মধ্যে শুভ সূচনা হয়। গাজায় দখলদার বাহিনীর হাতে লক্ষাধিক নিহত এবং লক্ষাধিক আহত বিকলাঙ্গ ফিলিস্তিনি। সমস্ত গাজা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তারপরও পৃথিবীর মানবতাবাদী মানুষ যুদ্ধ চায় না, শান্তি চায়। দীর্ঘদিন থেকে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চলছিল, কিন্তু আলোর মুখ দেখছিল না। গত নভেম্বরের আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ওয়াদা ছিল তিনি নির্বাচিত হলে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধের জন্য ভূমিকা পালন করবেন। তিনি নির্বাচিত হওয়ার পর তার প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে যোগাযোগ করা হয় এবং চুক্তি বাস্তবায়ন ও সংকট নিরসনে তার প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উভয় পক্ষের ইতিবাচক সারা বিশ্বের শান্তিকামী মানুষের প্রত্যাশার বহিঃপ্রকাশ এবং চুক্তি বাস্তবায়নে জন্য উভয় পক্ষের উদ্দেশ্যে ট্রাম্প টুইটারে ধন্যবাদ জানান। এদিকে এই চুক্তির কৃতিত্ব বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন এই চুক্তি তার সরকারের কূটনৈতিক সফলতা, কিন্তু গত 15 মাসে এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র এবং অর্থের চালান দিয়ে সাহায্য করায় তাকে সমান দোষী বলে জনগণ মনে করেন। তার এই ধরনের পররাষ্ট্রনীতির কারণে সারা বিশ্বে ইসরায়েলের মতো আমেরিকার ইমেজও সংকট দেখা যায়। বেনয়ামিন নেতানিয়াহুর মতো জো বাইডেন ও মানুষের চক্ষুশূল হয়েছেন, যার জ্বলন্ত প্রমাণ গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভূমি-দশ পরাজয়, যা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ছিল স্বতঃস্ফূর্ত গণবিপ্লব। আমেরিকা, কাতার ও মিশরের মধ্যস্থতায় চুক্তির শর্তাবলী হলো উভয় পক্ষের মধ্যে সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধ বন্ধ রাখতে হবে। গাজা ভূখণ্ডের মধ্যে থেকে ইসরায়েল সৈন্য প্রত্যাহার করতে হবে। প্রথম দফায় ইসরায়েলি 33 জন জিম্মিকে হামাস মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল কারাগার থেকে 1931 জন ফিলিস্তিনি মুক্তি পাবে। এইভাবে 42 দিনের মধ্যে 6টি ধাপে চুক্তির বাস্তবায়ন হবে। এখনো হামাসের হাতে বন্দী 94 জন ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কাছে 10,000-এর বেশি ফিলিস্তিনি বন্দী আছেন। বন্দি চুক্তির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিরাও ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবে। মানবিক সহায়তার জন্য